আল্লাহ রাসূল বললেন, ভালো করে শুনেন। তখন আল্লাহর নবী বললেন, পৃথিবীতে সবচাইতে বড় পাপ হলো আল্লাহর সঙ্গে শরীক করা। পৃথিবীতে সবচাইতে বড় পাপ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। 2 নাম্বার পাপ হলো ওয়া আনতা কতুলা ওয়ালাদাকা তাখাফু আন ইউতআমা। পৃথিবীর বুকে দ্বিতীয় বৃহত্তম বড় মহাপাপ যারা খাবারের ভয়ে সন্তান হত্যা করে, যারা রিজিকের ভয়ে, আহারের ভয়ে খেতে দিতে পারবো না, এই ভয়ে যারা সন্তানকে হত্যা করে দেয়, এটা হলো আল্লাহর শিরকের পরে তার স্থান। যারা শিরক করবে এটা হলো বড় গুনাহ। তার পরের গুনাহই হলো মানুষের তার সন্তানকে খাবারের ভয়ে হত্যা না করে। তার মানে শিরিক করা এটা এত বড় পাপ। তারপরে বৃহত্তম বড় পাপ হচ্ছে, পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম বড় পাপ, সেটা হচ্ছে সন্তানকে হত্যা করা। খেতে দিতে পারবো না, জীবনে এই কাজ করবেন না, জবাব দিতে হবে আপনাকে। তারপরে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। 4 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে ফাহিশা কাজের কাছে যাবে না, নোংরা কাজের কাছে যাবে না, পাপের কাজের কাছে যাবে না। পৃথিবীর বুকে যতগুলো পাপ আছে, মদ আছে, জুয়া আছে, ক্যারাম বোর্ড আছে, ফ্রি ফায়ার আছে, পাবজি আছে, এক কথায় পৃথিবীর যতগুলো পাপ কর্ম আছে, এই সমস্ত পাপ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। এজন্য আমার আল্লাহ বলছেন, বান্দারে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা খাবারে তোমরা জানো ফাহিশার কাজের নিকটে যাবে না, নোংরা কাজের কাছে যাবে না, সেটা গোপনে হোক কিংবা প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, যে কোনো পন্থায় হোক তোমরা পাপের কাছে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা ফাহিশা শব্দ ব্যবহার করেছেন। ফাহিশা এটা হচ্ছে আরবি শব্দ, এর বাংলা হচ্ছে পাপের কাজ, বেহায়াপনা, অশ্লীলতা, নির্লজ্জ, যতগুলো খারাপ কাজ আছে আল্লাহ বলছেন তার ধারের কাছে যেও না। ধারের কাছে যেতে নিষেধ করলেন না, সেই জায়গাতেও তোমরা সেখানে যেও না, নাহলে তোমাদের গুনাহ হয়ে যেতে পারে। বুখারীর হাদিস, বিশ্বনবী বলেছেন, আল্লাহর চেয়ে অন্যায়কে ঘৃণাকারী, অন্যায়কে ঘৃণাকারী আল্লাহর চেয়ে যেন আর কেউ নাই। অন্যায়কে ঘৃণাকারী আল্লাহর চেয়ে আর কেউ নাই। আল্লাহ এতটা লজ্জাশীল, আল্লাহর চেয়ে আর কেউ লজ্জাশীল নাই। তারপরে কেন তোমরা বেহায়াপনার কাজ করো, নির্লজ্জতার কাজ করো, পাপের কাজ করো, তোমাদের কি লজ্জা লাগে না? তো আমার আল্লাহ বলছেন, বিশ্ব নবীকে বলছেন, হে নবী মুহাম্মদ, কুল আপনি বলে দেন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী আপনি বলে দেন, যতগুলো হারাম বস্তু আছে, পাপাচার কাজ আছে, বেহায়াপনা কাজ আছে, যতগুলো ফাহিশা কাজ আছে, সমস্ত পাপাচার কাজকে আল্লাহ হারাম করে দিয়েছে। মাইকম্যান আচ্ছা আস্তে আস্তে কমিয়ে দিলেন। তাহলে খাবারের ভয়ে সন্তান হত্যা করা যাবে না। তারপরে আল্লাহ বলছেন, নির্লজ্জতা, বেহায়াপনার কাজের কাছে যেও না। কেন? যখনই তোমরা পাপের কাজের কাছে যাবে তখন জান্নাত পাবে না। আচ্ছা আপনারা সবাই জানেন, পাপ করলে জান্নাত না জাহান্নাম, গুনাহ করলে জাহান্নাম, আমরা সবাই জানি, আর নেকি করলে জান্নাত। তাহলে এক কথায় আল্লাহ বলছেন, নির্লজ্জতা, বেহায়াপনার কাজের কাছে যেও না, অশ্লীলতার কাছে যেও না। তার মানে যারা অশ্লীলতা, বেহায়াপনা, পাপের কাজ করবে তারা জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ বলছে, জান্নাতে যদি যেতে হয় তাহলে তোমরা নির্লজ্জতা, বেহায়াপনার কাজের কাছে যেও না। রাফিকের শ্বশুর 3000 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো। তারপরে দেখে আইয়ুব আলী মাস্টার আইয়ুব আলী 3000 টাকা পিতা মাতার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। তারপর আল্লাহ বলছেন তোমরা ফাহিশার কাজের কাছে যেও না, যদি কালে তোমরা ফাহিশার কাজের কাছে যাও, নির্লজ্জতা পাপের কাছে যাও, পাপ যদি না ছাড়ো তো আমার আল্লাহ বলছেন সূরা আনামের 120 নম্বর আয়াত, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা পাপকে পরিত্যাগ করো, পাপকে পরিহার করো। যদি কালে তোমরা পাপ যদি না ছাড়ো, পাপ যদি পরিত্যাগ না করো, ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সাইয়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, তোমাদের নিকটে অতি সত্বর আল্লাহ তোমাদেরকে শাস্তি দেবেন। তার মানে পাপের আরেকজন 400 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো। আল্লাহুম্মা আমিন। যেটা কথা বলছিলাম পাপ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ বলছেন যদি পাপ থেকে তোমরা দূরে না থাকো তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে না। পাপ মুক্ত আমাদেরকে জীবন কাটাতে হবে, শিরক মুক্ত আমাদেরকে জীবন কাটাতে হবে। তারপরে দেখেন নাম্বার 5 আল্লাহ বলেছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, জান্নাতে যদি যেতে হয়, সোজা সরল পথে যদি যেতে হয়, তাহলে তোমরা মানুষ হয়ে মানুষকে হত্যা করিও না। মানুষ হয়ে মানুষকে হত্যা করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ভাষণে বলেছেন এক মুসলমান অপর মুসলমানের জন্য রক্ত হারাম। তার মানে এক মুসলমান অপর মুসলমানকে মারতে পারে না, হত্যা করতে পারে না, কিন্তু 3 শ্রেণীর মানুষকে হত্যা করা জায়েজ রয়েছে। মুসলিম শরীফের হাদিস 1 নম্বর বিশ্ব নবী বলেছেন আস-সাইয়্যিবুজ-জান, যারা বিবাহের পরে যারা জিনায় লিপ্ত হবে তাদেরকে হত্যা করা যায়। 2 নম্বর ওয়ান-নাফসু বিন-নাফস, কতলের পরিবর্তে কতল করা জায়েজ রয়েছে, কিসাস নেওয়া যায়। নাম্বার 3 তারিকুল দ্বীনিহি, যারা দিন থেকে বেরিয়ে যাবে, যারা মুরতাদ হয়ে যাবে, যারা হিন্দু হয়ে যাবে, ইহুদি হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে, নাসারা হয়ে যাবে, মুসলমান থেকে বের হয়ে কাদিয়ানি হয়ে যাবে, যারা দিন ধর্ম থেকে বেরিয়ে যাবে। আল মুফারিকুল জামাআ, আর মুসলমানদের জামাত থেকে যারা বেরিয়ে যাবে, এই 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়। আর আল্লাহ বলেছেন তোমরা অন্য কাউকে হত্যা করবে না, মানুষ হয়ে মানুষকে তোমরা মারবে না, নচেত তোমরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন ইজতানিবুস সাবাল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসক বিষয় থেকে তোমরা নিজেকে দূরে রাখবে। তার ভিতরে একটা হলো তোমরা মানুষ হয়ে মানুষকে কতল করবে না, মানুষ হয়ে মানুষকে মারবে না, কিন্তু ইল্লা বিল হক, ন্যায় সঙ্গত ভাবে মারা যায়। এই 3 শ্রেণীর মানুষকে মারা যাবে, নচেত মানুষ হয়ে তোমরা কোনো মানুষকে মারিও না, নচেত তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মাইদার 32 নম্বর আয়াতের ভিতরে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ, পৃথিবীর কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায় ভাবে যদি হত্যা করে দেয়, কোন মানুষকে যদি কেউ অন্যায় ভাবে মেরে দেয়, তাহলে ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করে দিল। এই জন্য অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না। জান্নাতে যদি যেতে হয় তাহলে মানুষকে মানুষকে মারা যাবে না। এই জন্য আমার আল্লাহ বলছেন নচেত কেউ যদি মানুষকে অন্যায় ভাবে মেরে দেয় তাহলে তার থাকার জায়গা কোথায়? তার থাকার জায়গা হবে জাহান্নাম। এর প্রমাণ সূরা নিসার 93 নম্বর আয়াত, ওয়া মান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ বলেছেন কোন মুসলমান কোন মুমিনকে যদি কেউ অন্যায় ভাবে হত্যা করে দেয় তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম, খালিদান ফিহা, সে চিরকাল জাহান্নামের ভিতরে থাকবে। আকাঙ্ক্ষিত বক্তা, স্টেজে উপস্থিত প্রধান বক্তা, কেউ আপনারা যদি
আল্লাহর রাস্তায় কবরস্থানের জন্য আপনারা যদি কেউ দাওয়াত থাকেন দেন, অবশ্যই এটা কবরস্থান উন্নতি গল্পে জলসা। আপনাদের কাছে যা আছে আপনার দানের পর্বটা একটু সেরে নেন, দেন আল্লাহর রাস্তায় যার কাছে যা আছে একটু দেন। কেউ নাই 500 দেন, 1000 টাকা দেন, 2000 টাকা দেন, 100 করে দেন, 30 জন দেন, 500 করে 30 জন দেন। কেউ আছেন আল্লাহর গোলাম? সব দিয়ে শেষ করে দিয়েছেন নাকি? উঠেন আল্লাহর রাস্তায় উঠেন। একজন ভাই 100 টাকা। আর কে আছেন 2 নম্বরে? আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও, আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? তাড়াতাড়ি করে রাখুন। আমাদের বহু দূরের মুসাফির আদিল রিয়াজি সাহেব, তিনি চলে এসেছেন। দানের পর্বটা একটু যদি আমরা তাড়াতাড়ি চটচট করে দিয়ে দিতেন তাহলে আমি ছেড়ে দিতাম। কে আছেন আল্লাহর গোলাম? 3 নম্বর কে আছেন? তাড়াতাড়ি করেন। যাই হোক, দীর্ঘক্ষণ আলোচনা করলাম। আল্লাহ যেন আমার এবং যতগুলো বক্তা আলোচনা করছে সবার আলোচনা শ্রবণ করার পর আমাদেরকে উভয় বক্তা শ্রোতার আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।